কেমন আছে সবাই কমেন্ট সেকশনে জানিও। অনেকদিন পরেই আসা, পড়াশোনাটা আশা করি তোমরা ঠিকঠাক করছো। দেখো, বয়সটা কিন্তু অনেক হয়ে যাচ্ছে আমাদের, বয়স থেমে নেই। কেরিয়ার করতে গেলে কিন্তু নিজেকে স্থির রাখলে হবে না যে ইলেকশন চলছে, পরীক্ষা কবে হবে কে জানে, কেউ একটা উড়ো ডেট দিয়ে দিলে মাতামাতি শুরু করে দিলে, দাদা এটা তো লেট হয়ে গেল, ডেটটা আর একটু আগে হলে ভালো হতো, বা অনেকে বলছে অনেক আগে হয়ে যাচ্ছে, পরে হলে ভালো হতো। এইসব জল্পনা কল্পনা করে তো তোমার কোনো লাভ নেই। তুমি এসব ভেবে চিনতে নিজের স্টাডিটাকে খারাপ করছো, তাতে কী লাভ হচ্ছে? তোমার কিছু লাভ হচ্ছে? তুমি যাই করো না কেন, পিআরবি যেটা ফিক্স করবে সেটাই হবে। তো এখানে তোমার তো হাত নেই। তোমার হাত কী আছে চাকরি পাওয়ার ক্ষেত্রে? যে তুমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করছো, করে এমন একটা লেভেলে নিয়ে চলে আসছো যে পরীক্ষা হলেই তুমি এমন প্রিপারেশন রয়েছে যে কি পরীক্ষা হলেই পাস করে যাচ্ছ। তো এটা কিন্তু তোমার কাছে ইম্পর্ট্যান্ট। তোমার কাছে এটা ইম্পর্ট্যান্ট নয় যে দাদা কবে এক্সাম হলো, কতগুলো হলো। এটা নিউজ তো আমিও জানি, আমি কি দিয়েছিলাম যে কতজন কি হয়েছে। বা আচ্ছা একটা কথা বলো, তোমরা শুনেছে যে কি অনেকে ফর্ম ফিল আপ করেছে 7 লাখ 9 লাখ, তো অ্যাভারেজ ধরে চলি আমরা এটা। কিন্তু অনেকে নিউজ দিয়েছে, আরে আলটিমেটলি কী হলো? সেটা শুনে কোনো লাভ হলো আমার? আরে ভাই, কম্পিটিশানে নেমেছি, কম্পিটিশান হাই, এটুকু তো আমি জানি। তাহলে আমাকে সেই লেভেলের পড়াশোনাটা করতে হবে। এটুকু তো জানি যে এখন ফর্ম ফিল আপ মানে 8 9 লাখ 10 লাখ 12 লাখ ফর্ম ফিল আপ চলছে। তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ওটা নিয়ে কেন চিন্তা ভাবনা? আমি অনেক গ্রুপ দেখি, এই গ্রুপে এই আলোচনা, আমার নিজস্ব যে গ্রুপগুলো আছে সেখানেও দেখি। আর উইকলি একটা করে এক্সাম নিচ্ছি প্রত্যেক রবিবারে। যারা নিউ আসো অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা দেখে সেখানে জয়েন্ট হয়ে যাও। হ্যাঁ, তোমার মতো অনেক স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট যারা আছে ওখানে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই আর কি। ঠিক আছে? অ্যান্ড দেখো, এই যে ভর্তিটা না ভাই পেতে গেলে একটু তোমাকে মেহনত করতে হবে। এই রোদ গরমে অবশ্যই তোমাকে ভোরবেলায় ঘুমটা ভালো হবে আমি জানি, কিন্তু তোমাকে উঠতে হবে, রানটা প্র্যাকটিস রাখতে হবে। না হলে কি কী হয় জানো তো, একবারে মারতে গেলে কারো দেখবা পায়ে চোট লেগে যায়, হাঁটুতে ব্যথা হয়। আমি দেখেছি, আমার দেখা ছেলে, আমার বাড়িতে পড়াতাম, ও সামান্য, এত ভালো না, সামান্য জন্য আটকে গেছিলো। কিন্তু যদি কন্টিনিউ প্র্যাকটিসটা থাকতো, ভালো রানার ছিল আগে থেকে, জানতাম যে পাস করবে। কিন্তু উইদাউট প্র্যাকটিস ছিল ওর, তার জন্য কী হলো, ওর পায়ে কিন্তু লেগে গেল, হাঁটতে পারলো না, আর হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না টাইম থাকলেও। তো এই নববার যেন না আসে তোমাদের। আর পড়াশোনা বলতে কিছুই না, বুঝলে? পড়াশোনা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা, কনসিস্টেন্সি হচ্ছে সাকসেসের মূল কারণ। ঠিক আছে? তোমার কনসিস্টেন্সি যখন নেই, তাহলে তুমি পাসটা করবে কী করে? ভাই, চাকরি পেতে গেলে না আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, আমি লাস্ট ক্যান্ডিডেট হবো, কিন্তু চাকরি পাবো, এই উদ্যমটা দরকার। টার্গেট সবসময় হাই রাখবে, যেটুকু রাখবে টার্গেট সেই হিসেবে পড়াশোনা হয়। কিন্তু আমরা 100% টার্গেট সফল হয় না, কিন্তু 90% বা 80% বা 70% হয়। তাহলে আমাকে কিন্তু সেই হিসেবে টার্গেটটাকে ফিক্স রাখার দরকার, তাই না? তো সেই জায়গাটাকে লক্ষ্য করে নিজেদেরকে একটু প্রিপেয়ার করো ভাই। ওইসব জল্পনা কল্পনা বাদ দাও। তুমি চাকরি না পেলে তোমার কেউ দেখতে আসবে না, ঠিক আছে? তোমার ক্যারিয়ার না করলে তোমাকে কেউ পাত্তা দেবে না, তোমার কেরিয়ার করলে তবে পাত্তা দেবে। তুমি কেরিয়ার করতে যাচ্ছ, ক্রিটিসাইজ করবে, উল্টো পাল্টা বলবে, কিন্তু একটা কথা মাথায় দেখো, এরা আজকেও বলবে, তুমি যেদিন সফল হবে সেদিনও বলবে। জাস্ট কি কথাটা চেঞ্জ চলে আসে, যে আগে বলতো নেগেটিভ কথা, এখন বলবে পজিটিভ কথা। আর তোমার সাথে থাকা যায় কী হবে সাকসেস হওয়ার পরে, সেটা কিন্তু তোমাকে হবে। যেখানে তোমার জীবনে ইনভাইট হওয়ার কথাই ছিল না, সেই জায়গায় তোমার ইনভাইট হবে। যেমন দেখো, বলি, আজকে আমার ইনভাইট ছিল, আজকে 18 তারিখ, মানে সরি কাল 19 তারিখে আমার নিজের স্কুলে। কি এমন আমরা কিছুই না, জাস্ট কি একটা চাকরি আছে বা কোনো কিছু আছে, তার জন্য আমাদেরকে ইনভাইট করা আছে। যদি বা ভালো লেগেছে, প্রাক্তন স্টুডেন্ট, আমরা স্কুলের বা প্রাইমারি স্কুলের আমাদের হেডমাস্টার আর কি রিটায়ারমেন্ট করছে। তো এটা কিন্তু সবাইকে করছে না। তো এর রিজন কী হতে পারে? নিশ্চয়ই বুঝে গেছো ভাই, অনেক কিছু আছে ভাই। চাকরি পেলে হ্যাঁ ডিউটি করতে হচ্ছে, এইসব নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, সে ঠিক আছে, ডিউটি করছি, এদিক ওদিক দূরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আলটিমেটলি যখন 28 29 তারিখ আসবে, ক্রেডিট হবে না ভাই। একটা ছেলে তুমি, তোমার মেয়েরা তো আছে, মেয়েদের তো অবশ্যই এখনকার যুগে প্রতিষ্ঠিত হওয়ার দরকার, ঠিক আছে? কিন্তু ছেলেদের কথা ম্যাক্সিমাম বলছি আমি এখন, যে কি ছেলে তুমি ভাই, তোমার পিছনে টাকা না থাকলে ভাই কেউ সাথ দেবে না, আমি গ্যারান্টি দিচ্ছি, কেউ সাথ দেবে না। আজকে যে বাবা মা হয়তো তোমাকে সামনাসামনি বলবে না, কিন্তু তোমার পিছনে বললেও বলে যে ছেলেটার বয়স হলো 25 26 27 আর কতদিন চলবেই হবে, আমাদের কি রেস্ট করতে দেবে না? আর অবশ্যই তাদের বয়স হয়েছে, রেস্ট দেওয়াটাও আমাদের কর্তব্য। সুবর্ণ সুযোগ ভাই, হাতছাড়া করো না। কলকাতা পুলিশের ভ্যাকান্সি রয়েছে, WP রয়েছে, SI, এভরিথিং তোমার জন্য রয়েছে যদি তুমি পুলিশ হতে চাও।
আর কিসের চাকরি করবে? অন্য কি চাকরি আছে তোমার? আছে ওয়েস্ট বেঙ্গলে? নেই কি? सृजन मिडलैंड करके जो हाउसिंग है ना वो তো এর জন্য ভাই পড়াশোনাটা ঠিকঠাক করো, জায়গাটা তৈরি করে নাও। অ্যান্ড আমার গ্রুপে যারা আছো, পেইড গ্রুপ বলো আর যে গ্রুপেই বলো, অবশ্যই ভাই নোটসপত্র যা দিয়েছি পড়াশোনা করবে। আর পেইডে যারা আছো তাদের বলি ভাই, টার্গেট কিন্তু আমি রেখেছি, কিন্তু সেই টার্গেট পূরণ না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেবো, একদম ডাইরেক্ট বলা, ছুঁড়ে ফেলে দেবো। কারণ আমি যেমন তোমাদের পিছনে মেহনত করি, তো সেই মেহনতের ফল না পেলে আমি তোমাকে রাখবো না গ্রুপে, ঠিক আছে? জেনারেল গ্রুপেই থাকো, ঠিক আছে? তোমাদের যারা পারতে না, ম্যাথ পারতে না, তাদের জন্যই করা অ্যাকচুয়ালি ম্যাথ রিজনিংগুলো, ওটিকে পেইডের ব্যাস ছাড়ো। কিন্তু তোমাদের যেটা বলছিলাম বক্তব্য, ভাই পড়াশোনাটা ঠিকঠাক করো, ঠিক আছে? পড়াশোনাটা ঠিকঠাক করো ভাই, নইলে কিন্তু সত্যি সমাজে এমন একটা বিষয়, টাকা, সত্যি টাকা ভীষণ মাইনে রাখে। একটা গভর্নমেন্ট জব না অনেকই হয়, তুমি বিদেশে থাকো যাই থাকো না কেন, তোমাকে বাড়ি এসে ভাই তোমাকে আবার রুটি রোজগারের জন্য না বেরিয়ে যেতে হবে। হয় না, রাজার ধনও বসে খেলে ফুরিয়ে যায়। তুমি বিদেশে কত লাখ কামালে, বাড়ি এসেই তো ফুরিয়ে যাবে। কিন্তু একটা গভর্নমেন্টের ট্যাগ লাগলে সুবিধা কী জানো তো? গভর্নমেন্টের ট্যাগ লাগলে তোমার আর কিন্তু কোনো ভয় থাকে না, সিকিওর হয়ে গেলে, ঠিক আছে? একটা খারাপ লাগতে পারে এই যে মেয়ের বাপরা মেয়েদেরকে একটা গভর্নমেন্ট জব খোঁজে, তার রিজন এটাই, এই রিজন একটাই যে সিকিওর লাইফ হয়ে যায়, এটা ভাবা লাগে না, ঠিক আছে? তাহলে আলাদা জায়গা থাকে গভর্নমেন্ট টাকা। সবথেকে বড় কথা, এই খাকি উর্দি, ঠিক আছে? খাকি উর্দি ভাই সবার সম্ভব না, সবার দ্বারা হয় না, ঠিক আছে? এই কাঁধে তুমি ব্যাজ জাগিয়েছো, এই যে টুপি আছে, টুপি মাথায় দিচ্ছ, অশোক স্তম্ভ বা যাই হোক না কেন, এগুলো কিন্তু সবার দ্বারা হয় না ভাই। পুলিশ হতে গেলে ফিজিক্যালি মেন্টালি ইউ হ্যাভ টু প্রিপেয়ার, তখন তোমার হবে, ঠিক আছে? এই নিয়ে কেউ মানে খোলাম তুলতে পারে না, তুমি পারবে, কারণ তুমি পুলিশ। তো এই জন্য তোমাকে পুলিশ হতে হবে, ঠিক আছে? তোমার মতো ছেলে, তোমার মতো মেয়ে অবশ্যই দরকার, কারণ পুলিশ ডিপার্টমেন্টে অলওয়েজ ওয়েলকাম তোমাদের। কারণ এখানে তোমাদের মতো নলেজেবল পার্সন অবশ্যই দরকার, কারণ নলেজেবল পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন, পড়াশোনায় ভালো তোমরা যদি আসো, তবেই তো ডিপার্টমেন্টটা উন্নতি হবে। এমনি তো রসাতলে সব কিছুই, দুনিয়াটাই রসাতলে এখন বর্তমানে। সেই জায়গায় এসে আমাদের তো স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? মানুষ যে কলুষিত করার চেষ্টা করে, সেই জায়গাটাকে তোমরা কি করবে? সেই কলুষিত জায়গাটা বন্ধ করে দেখাবে যে কি আসলে আমরা কি করতে চাই, উদ্দেশ্যটা কি। সমাজের জন্য অবশ্যই আমরা বুক পেয়ে দাঁড়িয়ে আছি ভাই, মানুষ তো এটা বোঝেই না, ঠিক আছে? তুমি ভাই রাত দিন ঘুমিয়ে রয়েছো, ঠিক আছে? কেউ শুধু বর্ডারে বলে না, যারা ভেতরে আছে পুলিশদের অনেক খাটনি করতে হয়, যারা বাইরে আছে একটা জিনিসকে নিয়ে, ছোট্ট একটা জিনিসকে দেখলো, সেটা নিয়ে বড় কিছু হাইলাইটেড হচ্ছে। কিন্তু এটা দেখে না ভাই, ফায়ার লেগে গেল, যে হাবড়াতে আজকেই মনে হয়, আজকে না কালকে ফায়ার লেগেছে, গতকাল হয়তো সম্ভবত, যে আগুন লাগলো, ওখানে কে ছুটে গেল ভাই? পুলিশ ছুটে গেল আগে, পাবলিক গেছিলো যায়। ঝামেলা গণ্ডগোল হচ্ছে, কোনো একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজছে, কি মানুষকে ঠেকাতে যাচ্ছে, সেই পুলিশকে যেতে হচ্ছে, পুলিশ মার খাচ্ছে, তোমাদের ভালো লাগছে, লাউক, সেটা কোনো বিষয় না। কিন্তু সমাজের জন্য তুমি কি করছো তুমি জানো, ঠিক আছে? ওপর উনি জানেন। হ্যাঁ, টাকা ইনকাম তো করতেই হবে ভাই, সংসার চালাতে গেলে অবশ্যই বেতন। তুমি হয়তো বলে যে বেতনভোগী তোমরা, আরে বেতন তো অন্য চাকরিতেও আছে, ঠিক আছে? আমি কোনো চাকরিকে কটাক্ষ করি না, কিন্তু করছিও না। তো এটা হচ্ছে ফ্যাক্ট, পুলিশের চাকরিতে সবাই পারে না ভাই, ঠিক আছে? যারা সঠিক জানে তারা অবশ্যই সম্মান করবে, কেন করবে না? একজন দুজনের জন্য তো সবাই তো আর খারাপ হয় না। আর এর জন্যই তোমাদের মতো এডুকেট পার্সনদের দরকার, যারা মানুষের সঙ্গে কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে? আজকে বিভিন্ন রকম দেখো সেভ লাইফের প্রোগ্রাম চলছে, উইনার্স র্যাঙ্ক তৈরি হয়েছে কলকাতা পুলিশের। তো বিভিন্ন রকম আর কি, মানুষের সঙ্গে যতটা কন্ট্যাক্ট রাখা যায়, মানুষের সঙ্গে সামাজিক মাধ্যমে সোশ্যাল একটা কন্ট্যাক্ট রাখা যায়, ভয় না, পুলিশ মানে ভয় না, সেই জায়গাটাকে কীভাবে ব্রাদারহুড মানে কি ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, ফ্রেন্ডশিপ টাইপের করা যায় সেইভাবে, তাইলে মাথায় চড়বে এরকম না, যে ফ্রেন্ডশিপ টাইপের সমাজে কীভাবে থাকা যায় সেটা কিন্তু চলছে। এর জন্যই তোমাদের মতো আমাদের দরকার। বেকারত্ব তো তোমাদের ঘুষবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দরকার ডিপার্টমেন্ট। এই জন্য বলি ভাই, পড়াশোনাটা ঠিকঠাক করো, মা বাবার মুখটা উজ্জ্বল করো। দেখবে আজকে যে দাম দেয় না, বিশেষ করে গরিবের ছেলে, আমার মতো গরিবের ছেলে, ফুল তুলে মানুষ করা মানে তার ছেলে আমি, ঠিক আছে? তোমরা জানো, আমার ভিডিও দেখেছো, গরিবের ছেলে, আমার মা আমার লাইফে হিরো, ঠিক আছে? তারা জানে যে গরিবী হালাতটা কি, মানুষ তাদেরকে কী চোখে দেখে, ঠিক আছে? তো ওসব ওই সিনেমায় যেমন হয় না, এটা বাস্তব ভাই। সিনেমায় যে কনসেপ্টটা তৈরি হচ্ছে নিশ্চয়ই বাস্তব দেশে, যেগুলো এই রিয়ালিটি আছে কিছু কিছু পার্ট, যেগুলো এই মারামারি গন্ডা, ওগুলো বাদ বাকি যেটা আছে কাহিনিগুলো থাকে, বুঝবে এটা, ঠিক আছে? তো গরিব হালাত আছে, অবশ্যই সেটা মিটবে। আজকে তোমার স্বপ্ন আছে, সেই স্বপ্নটাও কমপ্লিট হবে, কিন্তু ভাই শর্ত একটা, স্যাক্রিফাইস, ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস।
কারণ স্যাক্রিফাইস ছাড়া কিন্তু তুমি চলতে পারবে না বস। কী স্যাক্রিফাইস করতে হবে? আনন্দ, আড্ডা কম কম করতে হবে, নট জিরো, কিন্তু কিছু পার্সেন্ট করতে হবে, বেশিটা এখন নয়। চাকরিতে পাবে তারপরে করো। ফ্যামিলিটা ভীষণ ইম্পর্ট্যান্ট দিতে হবে ভাই, ফ্যামিলি ইম্পর্ট্যান্ট দিতে গেলে তোমাকে সফলতা দরকার, ঠিক আছে? চলো, জয় হিন্দ।